আসসালামু আলাইকুম আমার প্রিয়জনেরা, আশা করি যে যেখানে আছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। শুরুতেই বলে রাখি, আমার একটু ঠান্ডা লেগেছে, গলাটা ভেঙে গেছে। আমার কথা শুনতে বুঝতে কষ্ট হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে তৈরি করব বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে মলা মাছের চচ্চড়ি রেসিপি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, একটু ঝাল ঝাল করে তৈরি করব। বেশ কিছুটা কাঁচামরিচ নিয়েছি, রসুন কুচি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, 2টি মাঝারি সাইজের টমেটো আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিস বাই নাবিল মামাম চ্যানেলটিকে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবেন। যারা লাইক সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করবেন এই গুঁড়া মাছটা এভাবে একদিন রান্না করে খাওয়ার জন্য। টমেটোটা অবশ্যই দেওয়ার জন্য একটু টক লাগবে, খেতে বেশ ভালো লাগবে। লবণ দিয়েছি স্বাদ মতো, পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। হলুদ গুঁড়ি দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এখন আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দেব। আমি এখন সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো দিয়ে হাত দিয়ে খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু চটকে মেখে নেব, যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। টমেটোগুলো একটা সাইড করে নিয়ে তারপর অন্য মশলাগুলো একটু মাখিয়ে নেব, না হলে টমেটোগুলো গলে যাবে, যেহেতু পাকা টমেটো। আমি খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব। মাঝে মধ্যে আমি আলু দিয়েও রান্না করে খাই, আলু কুচি করে দিলেও কিন্তু বেশ ভালো লাগে। আমি এখন দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা 250 গ্রাম মলা মাছ। আমি আজকের মলা মাছের মাথা সহ রান্না করতেছি। আপনাদের কাছে ভালো না লাগলে মাথার অংশটা আপনারা ফেলে দিতে পারেন। ঠান্ডা লাগার কারণে একটু নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে, জানি আপনাদের আমার কথাগুলো খুবই বিরক্ত লাগতেছে, তবুও বলবো একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন প্লিজ। আজকে 2 থেকে 3 দিন পর ভিডিও আপলোড করলাম। মাছগুলো দেওয়ার পর খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। খুব বেশি পরিমাণে ঝোল ব্যবহার করব না, একটু মাখা মাখা অবস্থায় গায়ে গায়ে অবস্থানটা পানিটা দিয়েছি আমি। চুলায় বসিয়ে দিয়ে চুলাটা অন করে দেব। অপেক্ষা করব বলক উঠে আসা পর্যন্ত। খুব বেশি নাড়াচাড়া করব না, যেহেতু ছোট মাছ তাহলে ভেঙে যাবে। এভাবে একবার ট্রাই করে দেখবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনার পরিবারের সদস্যরা পছন্দ করেছেন কিনা, বা আপনার হাতে আমার রেসিপি উঠে ভালো লাগলো কিনা। খুবই হালকাভাবে আলতোভাবে একটু নেড়েচেড়ে দেব, খুব বেশি নাড়াচাড়া করব না। অপেক্ষা করব ফুটে উঠে আসা আগ পর্যন্ত। ফুটে উঠে আসলে আবারও একটু হালকাভাবে নেড়েচেড়ে দেব। হালকা একটু নেড়েচেড়ে দিয়ে এখন অপেক্ষা করব পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। ছোট মাছ বা গুঁড়া মাছ, মলা মাছ, কাচকি মাছ যে নামে বলে থাকি না কেন, এটা কিন্তু মলা মাছ। এখন আমি নেড়েচেড়ে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। এটা হতে খুব বেশি সময় লাগে না, ছোট মাছগুলো রান্না করতে একদমই সময় লাগে না। বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়েছি, দিয়ে আবারও রান্না করে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো। আমার এই গ্যার কণ্ঠস্বরটা আপনাদের কাছে বিরক্ত লাগতে পারে। আমার রেসিপিটা যারা এই পর্যন্ত দেখেছেন, এখনও আমার সঙ্গে আছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। 1 থেকে 1.5 মিনিট পর ধনিয়া পাতা কুচি দিয়ে 1 থেকে 1.5 মিনিট পর রান্না করে নেওয়ার পর চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে যাবে ভীষণ মজাদার মলা মাছের চচ্চড়ির ঝোল রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে 1 টুকরো লেবু আর এখান থেকে কিছুটা পরিমাণ ছোট মাছের চচ্চড়ি হলে কিন্তু নিমিষেই প্লেটে ভাত শেষ হয়ে যাবে। আশা করি আমার আজকের এই ছোট্ট সিম্পল রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কথায় কাজে রেসিপিতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাসায় একবার ট্রাই করে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।